হ্যালো সবাইকে, পূজা ব্লগের পর্ব 2-তে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের হোটেলটা ছিল কোপেনহেগেন লাউস প্লেজেনের একদম পাশেই। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম উমাকে দেখতে। আজ রৌদ্রোজ্জ্বল হাস্যোজ্জ্বল সুন্দর একটা মিষ্টি সকাল যেন কোপেনহেগেন আমাদের উপহার দিল। পথে যেতে যেতে দেখা হলো এক ঝাঁক পায়রার সঙ্গে। কাছে গিয়ে মনে হলো একটু যেন ছুঁয়ে দেই। কাছে যেতেই ওদের দেখে মনে হলো ওরাও যেন আজ উমার আগমনে আনন্দে মেতে উঠেছে। কিছু সময় পার করার পর আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাসের জন্য অপেক্ষা করতে করতে বাসও যেন এসে হাজির। বাসে উঠে জানালার বাইরে তাকিয়ে দেখলাম কোপেনহেগেনের আশপাশটা যেন ঠিক অর্হুসেরই প্রতিচ্ছবি। চারপাশে সবুজে মোড়া একটা শহর, গাছের সারি, খোলা আকাশ আর একটা শান্ত অথচ মিষ্টি সকাল। তবু মনের ভেতরটা ভরে আছে কাশফুল আর ঢাকের আওয়াজের স্মৃতিতে। দেশের পূজার সেই ছোঁয়াটা যেন হালকা করে স্পর্শ করছিল আমাদের মনে। বাস থেকে নেমে বেশ কিছুক্ষণ আমাদের হাঁটতে হলো। যেহেতু আমরা কোপেনহেগেনে নতুন, তারপরও খুঁজতে খুঁজতে যেন খুব তাড়াতাড়ি মণ্ডপের কাছাকাছি চলে এসেছিলাম। আর মণ্ডপে ঢুকতেই চারপাশে ছড়িয়ে পড়ল এক চেনা গন্ধ, সেই ধূপ, ফুল আর ভোগের। মনে হচ্ছিল এক টুকরা বাংলাদেশ যেন ডেনমার্ক এসে বসেছে। প্রবাসে থেকেও সবার মনে একই উচ্ছ্বাস, দুর্গা এসেছে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসাক্ষী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমরাও মহাষ্টমীর অঞ্জলি দিলাম অন্বেষ দাদার পৌরোহিত্যে। কিছুদিন আগেও আমরা ভাবতে পারিনি এখানে অর্থাৎ ডেনমার্কে আসার পর কখনো মহাষ্টমীর অঞ্জলি নেওয়ার সৌভাগ্য হবে। ধন্যবাদ বিকাশ ফ্যামিলিকে বিদেশের মাটিতে থেকেও এমন সুন্দরভাবে পূজার আয়োজন করার জন্য। আর ডেকোরেশনটা ছিল অনবদ্য। দেশে যেমন বাঁশের প্যান্ডেলে অভ্যস্ত আমরা, এখানে সেই প্যান্ডেল যেন রূপ নিয়েছে এক অডিটোরিয়ামের ভেতরেও। আর তবুও পূজার আবেগটা যেন ঠিক একই রকম রয়ে গেছে। আমরাও দাঁড়িয়ে গেলাম প্রসাদ পাওয়ার লাইনে। প্রত্যেকটা আইটেমই আয়োজক দাদা দিদিদের ঘরে তৈরি। মমতা মেশানো স্বাদ, ঠিক যেন দেশের মতো। এ যেন শুধু প্রসাদ নয়, যেন এক অমৃত। প্রসাদ গ্রহণের পর আমরা অংশ নিলাম সন্ধি পূজার প্রদীপ জ্বালানোতে। ঢাকের তাল আর চণ্ডীপাঠের সুরে মনে হচ্ছিল এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আছি আমরা। এরপর চলে আসলাম রাতের ভোগ প্রস্তুতির জায়গায়। একসাথে হাতে হাত রেখে আমরা কিছুক্ষণ কাজ করলাম। তারপর আবার শুরু হলো সন্ধ্যা আরতি।
আর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান খুদে তারকাদের সাথে। অনুষ্ঠান শেষ হলো বনশ্রী দিদির হরিনাম সংকীর্তনের সঙ্গে। খাবারের স্টলের মিষ্টি, ভোগ আর হাসি খুশির আড্ডায় সময় যেন কত দ্রুত চলে গেল। তারপর রাতের প্রসাদ নিয়ে এবার যে ফিরতে হবে। পূজার এই দ্বিতীয় দিনটা ছিল শুধু আনন্দ না, এক টুকরা বাড়ি, দূরে থেকেও একসঙ্গে থাকার অনুভূতি। ধন্যবাদ সবাইকে।